সময় আগত। কন্যা, তুমি গর্ভগৃহে প্রবেশ করে তোমার লাজমালা রুদ্রদেবের কণ্ঠে পরিয়ে দিয়ে তাকে স্বামী হিসেবে বরণ করে নাও। অতঃপর তোমার অভিষেক হবে, বিরূপাক্ষ নির্দেশ দিলেন। প্রধান পুরোহিতের নির্দেশ শুনে মহাত্মার বুকের মধ্যে হাতুড়ির ঘা পড়ল যেন। কোনোমতে উঠে দাঁড়াল সে। খোলা দরজা দিয়ে ঢুকে পড়ল প্রায়ন্ধকার প্রশস্ত একটি ঘরে। বাইরে থেকে বন্ধ হয়ে গেল দরজা। মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল সবকিছু। এতক্ষণের চেপে রাখা কান্নাটা এবারে বেরিয়ে এল সশব্দে। মহাত্মা আছড়ে পড়ল দেবতার সম্মুখে। কান্নার দমকে ফুলে ফুলে উঠছে তার পিঠ। সে বিড়বিড় করে কি যেন বলছে। বেশ কিছুক্ষণ কান্নাকাটির পর একটু যেন শান্ত হল মহাত্মা। সে বলছে, কেন প্রভু? এমন একচোখা বিচার কেন? পাথরের মূর্তি মহাত্মার কথা শুনুল কিনা জানা নেই, কিন্তু একজন শুনল। সে রক্ত মাংসের মানুষ। সকাল থেকে সেই মহাত্মাকে ছায়ার মতো অনুসরণ করেছে। সবার অলক্ষ্যে সে মন্দিরের গর্ভগৃহে ঢুকে অন্ধকারে এতক্ষণ লুকিয়েছিল। এবার কেউ নেই দেখে বেরিয়ে এসেছে সে। গুটি গুটি পায়ে এসে সে দাঁড়িয়েছে মহাত্মার পেছনে। ছোট্ট হাত দিয়ে স্পর্শ করেছে মহাত্মার খোলা পিঠে। চমকে ওঠে মহাত্মা। কে এদিক ওদিক চায়। পেছন থেকে বিষণ্ণ কণ্ঠে কেউ বলে, তুমি কাঁদো কেন কালী দিদি? ওহ তুই! মহাত্মা যেন একটু নিশ্চিন্ত হয়। পরক্ষণেই তার যেন কিছু মনে পড়ে যায়। সে অস্থির কণ্ঠে বলে, তুই এখানে কি করছিস পিঙ্গলা? যা পালা। এক্ষুনি প্রধান পুরোহিত দেখে ফেললেই বিপদ। তুমি যাবে না দিদি? আমাকে খাইয়ে দেবে না? পিঙ্গলার দিকে চায় মহাত্মা। ব্যথায় মোচড় দিয়ে ওঠে তার বুক। তবুও কঠিন কণ্ঠে সে বলে, এখন এখান থেকে চলে যা পিঙ্গলা। আর শোন, সাবধানে থাকবি। সবসময় মুখে ভূষো কালি মাখবি। কেউ যেন তোর আসল মুখ দেখতে না পায়। এমন কথা কেন বলো দিদি? ভূষ কালি মেখে নিজেকে কেমন যেন ভূতের মতো লাগে। আজ তুমি ওসব মাখাওনি, দেখো কেমন পিঙ্গল বরণ হয়েছি আমি। পিঙ্গলার দিকে তীক্ষ্ণ চোখে চায় মহাত্মা। একটা দীর্ঘশ্বাস উঠে আসে। মহাত্মার কথা শেষ হবার আগেই মন্দিরের দরজায় শব্দ হয়। অন্ধকার গর্ভগৃহ ছেড়ে নগ্ন দেহে বেরিয়ে এসে মহাত্মা দাঁড়ায় নাটমন্দিরের আলোর মাঝে। প্রধান পুরোহিত বিরূপাক্ষ তখন একলা দাঁড়িয়ে আছেন নাটমন্দিরে। তার দুই চোখে কামনা, হৃদয়ে লালসা। তিনি চক্ষু দ্বারা লেহন করছেন পঞ্চদশী মহাত্মাকে। ভয়ে, লজ্জায়, যন্ত্রণায় কাতর মহাত্মা ধীর পায়ে এসে নতমস্তকে দাঁড়ায় প্রধান পুরোহিতের সম্মুখে। বিরূপাক্ষ তার দক্ষিণ হাত দিয়ে তুলে ধরলেন মহাত্মার চিবুক। নতনেত্রে মুখ উঠল মহাত্মার। বিরূপাক্ষ চকচকে চেয়ে রইলেন তার গোলাপ পাপড়ির মতো কোমল ঠোঁট জোড়ার দিকে। তারপর আচমকাই যেন অস্থির হয়ে উঠলেন তিনি। নিচু স্বরে বললেন, আমাকে অনুসরণ করে এসো। হাত-পাও প্রবেশ করল তার পিছু পিছু। দরজা বন্ধ হয়ে গেল। ছোট্ট পিঙ্গলা দরজার বাইরে একটা মোটা থামের আড়ালে চুপ করে বসে রইল। ওদিকে বাইরে মন্দির প্রাঙ্গণে তখন উৎসব চলছে। গ্রামের লোক পাত পেরে কবজি ডুবিয়ে লুচি আর ছানার কালিয়া। তাদের আজকের আহারের আয়োজন মন্দিরের তরফ থেকে করা হয়েছে। প্রতিটি দেবদাসীর অভিষেকের রাতেই এটা হয়। গ্রামবাসীরা খাওয়া দাওয়া সেরে তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ঘরে ফেরে। এদিকে বিরূপাক্ষর কক্ষের ভিতর থেকে নারী কণ্ঠের কান্না ভেসে আসছে। এই কান্না মহাত্মার। কালীদিদির কান্না শুনে পিঙ্গলার ছোট্ট বুকটা কেঁপে কেঁপে উঠছে। সে ভাবে, আচ্ছা, পুরোহিত মশাই কি মারছে তার কালীদিদিকে? কালীদিদি অমন করে কাঁদছে কেন? মহাত্মা কাঁদছে কেন? জানতে হলে ধারাবাহিকের সাথেই থাকুন। চ্যানেল সাবস্ক্রাইব করুন।